কিউরিওফাইটে আজকে যে কল রেকর্ডিংয়ের কেসটা শুনতে চলেছেন সেটা খুবই স্ট্রেঞ্জ এবং পিকিউলিয়ার টাইপের একটা কেস। বেশ কয়েক বছর আগে একটা বন্ধু বান্ধবের গ্রুপ তারাপীঠে যায়, আর কয়েকজন অঘরী তান্ত্রিকের মহাভয়ানক একটা যজ্ঞ সামনাসামনি বসে প্রত্যক্ষ করার সুযোগ পায়। যজ্ঞ চলাকালীন তারা কি দেখেছিলেন? কেন যজ্ঞের শেষে সবাই বাকরুদ্ধ হয়ে গেলেন? কেনই বা একটা ছেলের স্ট্রোক হয়ে একটা চোখ নষ্ট হয়ে যায়? এই সব কিছুই আজকে আপনারা জানতে চলেছেন কিউরিওফাইটের আজকের কল রেকর্ডিংয়ে। এখানে জানিয়ে রাখি, আপনারা যারা যারা এই কল রেকর্ডিংটা শুনছেন তারাও কিন্তু আপনাদের ঘটনা ডাইরেক্টলি ওভার দ্য ফোন কল আমার সাথে শেয়ার করতে পারেন। যদি আপনার ঘটনাও আপনি শেয়ার করতে চান তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন আমার ইনস্টাগ্রাম আইডিতে। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে পিন্ড কমেন্টে পেয়ে যাচ্ছেন। তাহলে চলুন সরাসরি চলে যাচ্ছি আজকের কল রেকর্ডিংয়ে। আজকে আমাদের সাথে কলে রয়েছেন তন্ময় দাস। হ্যালো তন্ময়দা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? চলছে। বিষয়টা হচ্ছে যে কিছুদিন আগে তুমি আমাকে বলছিলে যে তুমি লাইফে একটা পার্টিকুলার সময় তন্ত্রের ব্যাপারে অনুসন্ধান করেছো, প্লাস এইসব মানে সাধু সঙ্গ হয়েছে, তোমার অনেকের সাথে মিশেছো এইসব রিলেটেড ব্যাপারের জন্য। আর একটা টাইমে তুমি প্যারানর্মাল ইনভেস্টিগেশনও করেছো, রাইট? হ্যাঁ। ওকে, এবার তুমি আমাকে তারাপীঠের একটা এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলছিলে, একটা মানে অসম্ভব এক্সপিরিয়েন্সের ব্যাপারে আমাকে বলেছিলে তুমি তারাপীঠের। সেটাই আজকে জানতে চাই তোমার থেকে, আচ্ছা, কি হয়েছিল। অ্যাকচুয়ালি মানে ঘটনাটা বোঝার না বোঝার মাঝখান থেকে আমার বেরিয়ে গেছিল। মানে ওই পার্টিকুলার সময় হুম হুম আহ, প্রথমে বলি, মানে তন্ত্র নিয়ে অনুসন্ধান করা মানে একটা কিউরিসিটি আর কিছুটা। আমি তো আর তান্ত্রিক নই, হুম 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 সেরকম ভাবে প্র্যাকটিসও করিনি। একটা কিউরিসিটি মনের মধ্যে থাকতো, অনেক ঘটনার হুম মানে প্রত্যক্ষদর্শী আমি বলতে পারো। হুম এই দেখতে দেখতে একটা সময় হয় তো তখন মানে সদ্য আমি ক্লাস 11 কলেজে ভর্তি হয়েছি। হুম জাস্ট বাড়ি থেকে ছাড়া পেয়েছি যে বাইরে আমি এবার একা ট্রাভেল করতে পারি বন্ধু বান্ধবদের সঙ্গে। হুম 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 সেই সময় আমি তখন অনেকটাই ছোট, তো কোথায় যাব তো হঠাৎ বন্ধু বান্ধবরা বলে তারাপীঠের কথা। হুম তো এখন তারাপীঠ শ্মশান, তখনকার শ্মশান পুরনো আমি বলছি পরে। তো আমি যখন যাই, গিয়ে পৌঁছাই, আমরা 5 জন বন্ধু বান্ধব টোটাল গেছিলাম, আমাকে নিয়ে টোটাল 5 জন। তো যেরকম হয় মানে সব কটা গ্রুপে দেখবে তোমাদেরও স্কুল কলেজ লাইফের যারা ঘোরার বন্ধু বান্ধব, কিছু বন্ধু বান্ধব থাকে খুব ইয়ার্কি ঠাট্টা ভালোবাসে, মানে কেউ মানে না। হুম 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 সেরকম হাতের 5টা আঙুল সমান হয় না, যথারীতি সব কজন বন্ধু বান্ধবও সমান নয়। তা আমি একটু গম্ভীর, এই ব্যাপারে একটু সিরিয়াস। হুম বাকি কেউ মানে কেউ আমাকে মোটামুটি সাপোর্ট করে, কেউ ইয়ার্কি ছলে উড়িয়ে দেয় ব্যাপারটা, কিন্তু সব মিলিয়ে মিশিয়ে বন্ধু বান্ধব যাওয়া তারাপীঠে। সময়টা ছিল কৌশিকী অমাবস্যা। আচ্ছা কৌশিকী অমাবস্যার সময় তারাপীঠে খুব বড় একটা মানে মেলা প্রাঙ্গণ হয়ে যায় বলতে পারো ওটাকে। মানে ওই দিনকে শ্মশানটাকে তোমার শ্মশান মনে হবে না। প্রচুর লোক ভান্ডারা দেয়, ওখানে খাওয়া দাওয়া হয়, প্রচুর যজ্ঞ হয়। এবং আমি যে সময় তারাপীঠ শ্মশানে যাই, এখন তো ইলেকট্রিক চুল্লি ফুল্লি অনেক কিছু করে দিয়েছে, যদিও সেগুলো চালু করা যায়নি, হুম কিন্তু করেছে, শ্মশানটাকে অনেক গুছিয়ে দিয়েছে। তখন শ্মশানটা এরকম ছিল না। মানে তখন তোমার শ্মশানে গেলে প্রকৃতপক্ষে তোমার মনে হবে, ওই সময় যদি তুমি শ্মশানে যাও তাহলে তোমার মনে হবে আর একবার যাই শ্মশানে। আচ্ছা খুব ভালো, মানে বিভিন্ন ছোট ছোট কুটির ছিল তখন। মানে এখন যেরকম আমরা এখন তো আর মাটির ঘর দেখাই যায় না, তখন প্রচুর মাটির ঘরটর ছিল, প্রচুর সাধু সন্তরা আসতো দূর দূর থেকে। ওরা নেশাবানও করছে, নিজেদের তন্ত্রক্রিয়াও করছে, আবার গান বাজনা চলছে, বাউল গান চলছে মাইক ফাইক লাগিয়ে। একদম অন্যরকম পরিবেশ আর কি, খুব হুম মনোমুগ্ধকর পরিবেশ একটা। হুম এবং আমি যখন যাই তখন ওই দেখবে, এখন যদি আমি জানি না তুমি গেছো নাকি কোনদিন তারাপীঠে, তুমি হুম শ্মশানে ঢোকার আগে সতীপীঠটা আছে, মানে সতীর মন্দির। হুম হুম সতীর মন্দিরে ঢোকার আগে না জুতোটাকে খুলে রাখতে হয়। এবং হুম এখন তো প্রায় বাঁধিয়ে দিয়েছে এবং কাঁচা মাটির রাস্তা এখনো আছে ভেতরে, হুম কিন্তু মানে ওই ফিলটা তুমি পাবে না। মানে আমি যেটা বলতে চাইছি, অ্যাকচুয়ালি আমি যখন গেছিলাম তখন কিছু কিছু জায়গায় না উঁচু উঁচু মাটির ঢিপি থাকতো, হুম হুম এবং সেটার মাঝখান থেকেই যেতে হবে। আমি প্রথম যখন যাই
তখন এরকম যেতে 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 ওই ঢিপি গুলো আমি ডিঙিয়ে 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 যাচ্ছিলাম। আচ্ছা। তো এরকম মানে হয়তো যাচ্ছি খানিকটা, একটা উঁচু ঢিপি বললো, ডিঙিয়ে চলে গেলাম। হুম। বেশ খানিকক্ষণ বাদে একটা কুটির থেকে একটা সাধু হঠাৎ এসে আমাকে হিন্দিতে বললো যে বাবু ইসে লাंगना नहीं है, तुम আচ্ছা। बगल से निकल जाओ लेकिन इसे लांगो मत, মানে ডিঙিয়ে তুমি যেও না, সাইড থেকে বেরিয়ে যাও। হুম। তো আমি তো তখন জানি না, প্রথমবার গেছি তারাপীঠে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম কিউ বাবাজি কি হওয়া, আমি বাংলাতেই বলছি, কনভারসেশন গুলো হিন্দিতে হয়েছিল বোঝার সুবিধার জন্য বাংলাতে বলছি। তো আমি জিজ্ঞেস করলাম বাবা কি হয়েছে এটা, বলো না বাবু ওখানে তলায় সব বডি আছে, মানে মানে অ্যাকচুয়ালি আমি পরে যখন জানতে পারি সেটা হচ্ছে ওই বাঁকুড়া বীরভূমের লাল মাটির দেশের যারা লোক, হুম। তারা প্রকৃতপক্ষে ইকোনমিক্যালি অতটা সাউন্ড না, গরিব হুম। বলতে গেলে। এবং ওখানে তখন ইলেকট্রিক চুল্লি ছিল না, ওরা কাঠেই মরা পোড়াতো, হুম। এবং কাঠের দাম এতটা বেশি, ওরা মানে প্রকৃতপক্ষে ওরা ওই অত কাঠ কিনে বডি পোড়াতে পারতো না। তো আচ্ছা। মোটামুটি যতটা কাঠ ওরা জোগাড় করতে পারতো বডিটাকে পোড়াতো, তারপরে হাত পোড়া বডির যে অবশিষ্ট যেটা থাকতো সেটা গর্ত করে ওরা খবর দিয়ে দিত। আচ্ছা। আচ্ছা। এবং সেটাই হচ্ছে ওই উঁচু উঁচু ডিপি গুলো, প্রত্যেকটা ডিপির নিচে বডি আছে। ওটা তুমি ডিঙিয়ে ডিঙিয়ে যাচ্ছিলে? আমি ডিঙিয়ে ডিঙিয়ে যাচ্ছিলাম, প্রথমবার, আমি জানি না। হুম। এবং হুম। আমরা যেটা হয় তারাপীঠে গেছি, ঘুরতে গেছি প্রথমবার, অল্প বিস্তর ড্রিঙ্কও করেছি সবাই বন্ধু বান্ধবরা মিলে। তো আমরা একটা অন্য মুডে ঢুকেছি। এবং হুম। আমরা গেছিলাম হচ্ছে তারাপীঠে যাবো, ভূত দেখবো, এই করবো ওই করবো, কিউরিসিটি প্রচুর। হুম। গিয়ে তো সম্পূর্ণ অন্যরকম পরিবেশ দেখছি। হুম। হুম। এর মধ্যে আমার আমি খাই না, কিন্তু আমার দুটো বন্ধু ছিল যারা অল্প বিস্তর স্মোক করে। আচ্ছা। আচ্ছা। হুম। এবং ওরা ওই যত সাধু দেখেছে সাধুদের সঙ্গে খাবে। তো ওই যে সাধুটা আমাকে বলে, তো বলছে বেটা তুম কিয়া দেখনে কে লিয়ে আয়ে হো, হুম। হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করছে। হুম। এবং পাশেই ওনার কুঠি, সেই কুঠিরে আরো যারা শিষ্য ফিষ্য আছে, যারা ওনার সঙ্গে তন্ত্র প্র্যাকটিস করতে এসছে, তারা সব গোল হয়ে ঘিরে না সব স্মোক করছে। স্মোক বলতে তুমি কি মানে সেক্রেটারির কথা বলছো? না না না, মানে বাবার হ্যাঁ, প্রসাদ? বাবার প্রসাদ হুম। হুম। সব সেবন করছে ওখানে, কলকেতে করে সব সাজিয়ে গোল করে ঘিরে সব খাচ্ছে। মাঝখানে উনি মেন, তখন আমি জানি না উনি মেন। আচ্ছা। তো আমি কথাবার্তা বলছি ওনার সঙ্গে। তো আমার একটা বন্ধু বলছে কেন আপনি দেখাবেন আমরা যেটা দেখতে এসেছি, বলছে। তো উনি ওনার ভাষায় হিন্দিতে বলছে, আমি বাংলায় বলছি এখন। উনি বলছেন কেন, কি দেখবি তোরা? বলছে আমরা তো ভূত দেখতে এসেছি। হুম। বলছে যখন সামনে দেখবি তখন সহ্য করতে পারবি তো? তো ওরা ইয়ার্কি ঠাট্টা মারছে, বলছে খুব সাহস তোদের, ঠিক আছে আয় আমার সঙ্গে। এবার আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে ধরো হার্ডলি 10-15 পা হাঁটলে ওনার কুটির, হুম। যেখানে সব শিশুরা বসে রয়েছে। পাশেই বাউল আবার গান করছে হারমোনিয়াম বাজিয়ে, মাইক ফাইক লাগিয়ে। তো এই সমস্ত হতে 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 আমি চলে গেছি ওখানে। আমি যেহেতু চলে গেছি, এবার কথাবার্তা হচ্ছে ওনাদের সঙ্গে। এর মধ্যে ওরাও বসে গেছে ওই আসরে, হুম। মানে অ্যাড হয়ে গেছে, ওরাও ওই আসরে ওদের সঙ্গে বসে গেছে, বাকি যে আমার দুটো বন্ধুর কথা বললাম। তো যখন বসে গেছে তো আমি দেখলাম এবার তো হাওয়া খারাপ, তো তাহলে আমাকে এবার সময় দিতে হবে কিছুক্ষণ। তা আমিও যথারীতি ওনার সঙ্গে বসে কথাবার্তা বলছি। এবার আমার বন্ধু বান্ধবরা ওদের সঙ্গে বসে ওদের জিনিসে ভাগ বসিয়ে দিয়েছে। আচ্ছা। আচ্ছা। এবার আমারই তো কর্তব্য আমি ওনাদেরকে কিছু খাওয়াই। হুম। এবার তখন তো আর আমার পক্ষে সম্ভব না যে মাছ মাংস বিরিয়ানি ওনাকে এনে দেবো, হুম। হয়তো এনে দিলেও খাবে না। হুম। হুম। তা আমার মাথায় তখন ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করছে, ওনারা তো সাধু, হুম। হুম। ফল মূল দিলে তো খাবেই। আচ্ছা। আচ্ছা। হুম। তো আমি ওখান থেকে টুক করে বেরিয়ে গেছি, ফল টল কিনে এনেছি, আপেল, নাশপাতি, শাকা, আলু, পেয়ারা, কলা, এই ধরনের অনেক রকম ফল হুম। হুম। কিনে নিয়ে একটা প্লাস্টিক ব্যাগে করে দিয়েছে, আমি নিয়ে এসেছি, এসে কুটিরে দিয়েছি। তো বলছে, আমাকে বলছে বাবা এটা কি হবে? বলছি আমার বন্ধু বান্ধবরা তো বসে খাচ্ছে আপনাদের সঙ্গেই, ওদের তো আর খেয়াল নেই। তো আমি তো এরকম প্রথমবারই এসে আপনি আমাকে ভালোবেসে আপনার কুটিরে ডেকেছেন, আমারও তো উচিত আপনাকে কিছু দেওয়া। তো এটাই এনে দিলাম, অন্য কিছু তো আপনারা খাবেন না, এটাই এনে দিলাম, আপনারা সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খান। খুব খুশি হয়েছে আমার উপরে, বলছে তোর মন অন্যরকম বলে আমাকে অনেক কিছু কথাবার্তা বলে বলছে আচ্ছা তুই একটা কাজ কর,
এখন তোরা বাড়ি যা, এখানে কোথায় উঠেছিস? তো আমি বললাম আমি তো হোটেলে উঠেছি এসে। বললো ঠিক আছে, এখন তোরা বাড়ি যা, সন্ধ্যেবেলা আমার সঙ্গে এসে এখানে দেখা কর, সবাই আচ্ছা। চলে আসবি স্নান ফান করে। তো এই সমস্ত করতে করতে না মোটামুটি 4:30 সাড়ে 4টে বেজে গেছে। হুম হুম তো এবার আমরা বলছি, তো আমার বন্ধু বান্ধবরা বলছে কি দেখাবে, কি বলবে, অন্য কোথাও যাবো, চল না আটলা করতে যাবো। আরে কৌশিক অমাবস্যা আজকে যখন এসছি তখন আছে শ্মশানেই থাকবো, আর যখন ডেকেছে কিছু না কিছু তো দেখাবেই। হুম তো হুম সন্ধ্যাবেলা এবার গেছি, তখন বাজে 7:30 পৌনে 8টা। তো 4:30 সাড়ে 4টায় ফিরেছি, একটু রেস্ট নিয়েছি, তারপর সবাই মিলে ফ্রেশ হয়েছি, স্নান ফান করে যেতে বলেছে। হুম 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 তো এবার ওই সময় স্নান ফান করে ঢুকেছি। যখন শ্মশানে পা রাখলাম তখন দেখলাম কি বলতো, ওটা শ্মশান নেই, মানে সকালে একরকম পরিবেশ, বিকেলের পরিবেশটা আরো অসাধারণ। কিরকম? বিকেলের পরিবেশটা হচ্ছে পুরো এন্টায়ার শ্মশানে হুম পুরো মোমবাতি জ্বলছে, হুম মানে জায়গায় জায়গায় তোমার মনে হবে ওটা শ্মশান কম বা ওই কৌশিক অমাবস্যা তোমার ঠিক মনে হবে না, তোমার মনে হবে দীপাবলি চলছে। আচ্ছা আচ্ছা হুম মানে কালী পুজোর দিন রাত্রিবেলা দেখবে ঘরে ঘরে মোমবাতি, মানে ধূপ ধুনো প্রদীপ জ্বালানোর একটা হুম 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 প্রচলন আছে না, রেওয়াজ, হুম হুম ঠিক ওই রকম। মানে তো ভয় তো এক ফোঁটা লাগছেই না। এবার হুম বিভিন্ন জায়গায় সব সাধুরা বসে রয়েছে, বিভিন্ন রকম যজ্ঞ চলছে, হুম হুম ছোট বড় বিভিন্ন রকম যজ্ঞ চলছে। হুম তা আমি যখন ওনার কাছে গেলাম, গিয়ে আমরা 5জন বন্ধু বান্ধব গেলাম, তো গিয়ে দেখছি তখন আবার ওনাদের সন্ধ্যাবেলা আরেক রাউন্ড চলছে বাবার প্রসাদ সেবা। গাজা হুম তো আমার বন্ধু বান্ধবরা আবার গিয়ে ঢুকে গেছে। আচ্ছা এবার আমি হালকা ড্রিঙ্ক করেছিলাম, হুম 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 তো সন্ধ্যাবেলা দেখছি ওরা ওই সমস্ত করছে। তো আমি বললাম তাহলে আমি আর একটু ড্রিঙ্ক করবো। আচ্ছা তো আমি ওই সাধুটাকে বললাম বাবা তোরা पी सकते हैं? হুম বললো হুম पी, उतना पीना जितने में होश में रहेगा। তো খা, আচ্ছা কিন্তু যেন জ্ঞানে থাকিস, সব জ্ঞানে থাকিস, বেশি খাবি না, হুম নিয়ে এখানেই খাবি। হুম হুম আমি যথারীতি আমরা বেরিয়ে গেছি, গিয়ে কিনে এনেছি, এনে ওখানেই বসে খেয়েছি অল্প। তো খেয়ে দিয়ে এবার দেখছি বলছে চ, এবার আমার ছেলেরা ওখানে সব রেডি করছে, চ গিয়ে ওখানে বসবি আমার সঙ্গে, আজকে সারারাত্রি থাকতে পারবি তো? আমি বললাম, হ্যাঁ সারারাত্রি থাকবো। তো বাকিদেরকে বললাম তোদের কোনো অসুবিধা নেই তো? বললো না না থাক। গিয়ে দেখছি উনি অলরেডি আরেকজন ভক্তের অনুরোধে ওখানে গেছেন, আচ্ছা উনি ওই দিনকে ওখানে যজ্ঞ করবেন। হুম আরেকটা পার্টি, তার বাড়িতে কিছু প্যারানর্মাল ইনসিডেন্ট হয়, কিছু বাস্তুর প্রবলেম আছে, মানে ভালোর যজ্ঞ করতে গেছে। যজ্ঞ হুম তো দু ধরনের, ভালো খারাপ, কারোর ক্ষতি করার জন্য করে অনেকে, কেউ নিজের ভালোর জন্য করে, বা কেউ হুম নিজের বাস্তু ভিটে ঠিক করার জন্য করে। হুম তো ওখানে ওই রকম ও ভালোর জন্যই গেছে, প্লাস ওর বাড়িতে কিছু নেগেটিভ এনার্জি আছে সেগুলোও কাটাবে, সেটা পরে জানতে পেরেছি। তো গিয়ে দেখছি সব না ওই হোম কুণ্ডটা যেখানে করবে তার আগে বিভিন্ন রকম রঙের না গুঁড়ো গুঁড়ো পাউডার, আচ্ছা বিভিন্ন রকম রঙের আবিরের মতন, ওই দিয়ে একটা সুন্দর আলপনা করেছে, মানে একটা নকশা, আলপনা ঠিক না, কোনো এক ধরনের যন্ত্র ওটা, আচ্ছা 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 ঠিক আচ্ছা আছে, সেটাকে করছে ওরা, তার মিডিলে ওরা হোম কুণ্ডটাকে করবে। তো এই সমস্ত করতে করতে মোটামুটি আমাদের ওই ওখানে গিয়ে তখন বাজে প্রায় 9:30 পৌনে 10টা। এবার যজ্ঞ শুরু হচ্ছে। যজ্ঞ করা শুরু করার পর প্রথমে উনি কি জল ফল ছেটালেন, জিভে টিভে জল টল দিলেন, নিজেকে শুদ্ধ করলেন, করার পরে একটা ত্রিশূল দিয়ে আমাদের চারপাশে একটা গোল করে গন্ডি কেটে দিলেন, আচ্ছা এবং গন্ডিটা কেটে আমাদেরকে প্রথমেই বললেন তোরা এইদিকে বসবি, ওনারা ওইদিকে বসবে, মানে যারা যজ্ঞটা করানোর জন্য ওনাকে নিয়ে গেছেন তারা ওনার ডান দিকে বসবেন। তারপরে ওনার যারা বাকি যে চেলারা আছে তারা সব ওনাকে ঘিরে থাকবে। তারপরে বাঁ দিকের একটা কর্নার পজিশন আমাদেরকে দেখালেন, ওই সার্কেলটার ভেতরে, হুম হুম সেটার ভেতরে আমরা বসবো পরপর পরপর পাশ দিয়ে। আমাদেরকে খালি বলে দেওয়া হলো যতক্ষণ না যজ্ঞ শেষ হচ্ছে, উনি যতক্ষণ না বলছেন ততক্ষণ যেন আমরা ওই সার্কেলটা ছেড়ে না উঠি। যত কিছু রাত্রিবেলা অনেক কিছু হতে পারে, কেউ ডাকলে যেন পেছন মুড়ে না তাকাই বা না দেখি, খুব প্রয়োজন না পড়লে, আর যতই ভয় লাগুক আর যাই লাগুক সার্কেলটা যেন ছেড়ে না বেরোয় উনি যতক্ষণ না বলছেন। আচ্ছা এরপরে উনি যজ্ঞ শুরু করেন, আমরা বসে আছি ওখানে।
হঠাৎ করে মানে এত তাপ লাগছে, হাঁটু গেড়ে তো বাবু হয়ে বসে রয়েছি, হুম মানে মানে কনস্ট্যান্ট বসতে পারছি না। এক তো হচ্ছে এখন চেয়ার টেবিলের যুগ প্রত্যেকের বাড়িতে, হুম হুম হাঁটু মানে বাবু হয়ে বসা হয় না, যে কারণে পা ভাঁজ করে বেশিক্ষণ বসাই যায় না। হুম হুম তার মধ্যে হচ্ছে যজ্ঞের আগুনে যত ঘি দিচ্ছেন উনি, আর একটা গুঁড়ো দিচ্ছেন ধুনো আহুতি, তত না তেজ বাড়ছে আগুনের। হুম আর যত তেজ বাড়ছে না, পুরো মনে হচ্ছে না হাঁটু ফাটু যেন পুড়ে যাবে, ওকে এত হিট। এপাশ ওপাশ করছি কিন্তু বসে আছি, বলে দিয়েছে। হুম হঠাৎ করে আমার ওই বন্ধুটা যে ওনাদের সঙ্গে গাঁজা ফাজা খেয়েছে, তো ও বলছে দেখ কি বসে রয়েছে, তখন বাজে প্রায় 12টা 12:30 বেজে গেছে। হুম কিন্তু মানে শ্মশানে মুহুর্মুহুর লোক, মানে তুমি পা ফেলতে পারবে না, এত ভিড় শ্মশানে। খালি যে জায়গাগুলো যজ্ঞ হচ্ছে তার থেকে একটু দূর দূর থেকে লোকগুলো বেরিয়ে যাচ্ছে, কিন্তু প্রচুর লোক, কেউ দাঁড়িয়ে দেখছে দূর থেকে। হুম তো এরকম আমরাও বসে রয়েছি ওই সার্কেলটার ভেতর, সাইকেল থেকে বেরোতে বারণ করেছে, কেউ বেরোবো না। এর মধ্যে রাত্রির প্রায় 1টা, 12:30, পৌনে 1টা, হুম হঠাৎ করে আমার মনে হলো কি আমার কান থেকে না ফিস ফিস করে কোনো কথা বলছে। আচ্ছা তো আমাকে বাইরে তাকাতে বারণ করেছে, হুম আমি তাকাচ্ছি না, চুপচাপ যজ্ঞের দিকে এক মন দিয়ে বসে রয়েছে, কি দেখবো। হুম বসে রয়েছি খানিকক্ষণ বাদে আমার একটা ঝটকা লাগলো, মানে পুরো মনে হলো হুম আমাকে পেছন দিক থেকে কেউ টানলো। কি বলছো? যখন ওটা হলো হুম আমি ঘুরলাম, আচ্ছা ঘুরে আমি জাস্ট এক ঝলক দেখলাম ডান দিক বাঁ দিক, দেখলাম কেউ নেই। আমি না কিছু ফিল করছি না, সব হচ্ছে আমার সঙ্গে, কিন্তু আমি কিছু ফিল করছি না, কোনটা ভয় কোনটা কি দুশ্চিন্তা কিছুই হচ্ছে না। অন্য লোকে একটা টানলো কলারটা ধরে, বললাম দূর কেউ নেই। তা আমি আবার উল্টে আমার পাশে ওই যে ছেলেটা মানে না, হুম ও বসে, ওর আমি নাম নিচ্ছি না, হুম আমি ওকেই বললাম ইয়া কি পাচ্ছিস কেন। ও আমাকে বললো আমি কি করলাম, বললাম টানলি কলারটা ধরে, ইয়ার কি মারিস না। বলছে আমি টানিনি তোকে, বাজে কথা বলবি না। তাই এবার তর্ক করলাম না, আমি বসে গেলাম। 2টো 2:30 রাত্রির হুম প্রায়, মানে তার ওই ইনসিডেন্টের 1 ঘন্টা 1.5 ঘন্টার পরের কথা বলছি। আমরা তো বসে রয়েছি হুম ওর মধ্যেই, এবার আমি মিডিলে আর আমার দুপাশে দুজন দুজন করে, 5 জন টোটাল। হুম 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 তো হঠাৎ দেখছি যে ছেলেটা মানে না, ওর পাশ থেকে একটা কালো রঙের ছাগল এলো। ছাগল? হুম, আচ্ছা, তারপর? ছাগলটা এসে দুবার ডাকলো, কাউকে ডিস্টার্ব করলো না, দুজনের মাঝখান থেকে ঢুকলো, ঢুকে হোমের যে জ্বলন্ত কাঠকয়লা হুম জিভ দিয়ে টেনে খাচ্ছে। কি কি বলছো? আমরা দেখছি, আমরা কিন্তু কিছু ফিল করছি না, সবাই দেখছে ওটা। আচ্ছা আচ্ছা উনিও কিছু বলছেন না, উনি কিছু বলছেন না, ওনার শিষ্যরা কিছু বলছে না, পরিষ্কার দেখছি। মানে হোম কুণ্ডটার কাছে গেল যেখানে হোমটা হচ্ছে, এবার ওই কাঠগুলো যেগুলো দিচ্ছে, বেল কাঠগুলো দিচ্ছে তো হোমে, হুম 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 বেল কাঠগুলো যে পুরো যে জ্বলন্ত টুকরোগুলো হুম ও হুম জিভ দিয়ে টেনে টেনে খাচ্ছে। তো জিভ টিভ তো পুড়ে যাবে। না, সেটাই তো হচ্ছে মজার ব্যাপার, আচ্ছা জিভ দিয়ে টেনে টেনে খাচ্ছে। খেলো, ধরো 4-5 টুকরো মতন কাঠকয়লা খেলো, হুম খেয়ে বেরিয়ে গেল, আচ্ছা কাউকে কোনো ডিস্টার্ব করলো না, বেরিয়ে গেল। আমরা সবাই দেখলাম, কিন্তু আমাদের মাথাতে একবারও এলো না ওটা কি জিনিস। কেউ কি এরকম জ্বলন্ত কাঠকয়লা খেতে পারে না। হলো, উনি যজ্ঞ করে যাচ্ছেন, হোমের তেজ আরো বাড়ছে, উনি মাঝে মধ্যে হোম করতে করতে ওনার হোম কুণ্ডের দিকে নজর রয়েছে, আবার কোনো শিষ্য কে মাঝে মধ্যে চাইছেন এটা দাও ওটা দাও, আমাদেরকেও দেখছেন, কিন্তু কিছু বলছেন না, বসে রয়েছি। এরপর হঠাৎ করে না একটা কান্নার শব্দ শুনতে পেলাম, কোনো মহিলা কণ্ঠস্বরে কাঁদছে, আচ্ছা খুব করুণ কান্না। ওটা খালি আমি শুনছি। পরবর্তীকালে যখন আমার বাকি যারা বন্ধু বান্ধবরা ছিল তাদেরকে জিজ্ঞেস করলে বললো না, আমরা কেউ শুনতে পাইনি, আমি কিন্তু অবস্থাটা প্রত্যক্ষ করেছি, মানে একটা মহিলা কণ্ঠের কান্নার শব্দ পাচ্ছ? কান্নার শব্দ পাচ্ছি, মনে হচ্ছে খুব সামনে রয়েছে, কিন্তু কাউকে দেখতে পাইনি। আর যখনই দেখাচ্ছি পেছনে প্রচুর লোক শ্মশানে,
হুম হুম কেই বা কাঁদবে, কেনই বা কাঁদবে, কিন্তু একটা শব্দ আমি পাচ্ছি। মিনিট পাঁচেক পাওয়ার পরও শব্দটা মিলিয়ে গেল। যজ্ঞ চলছে, যজ্ঞ চলছে, এবার সকালবেলার স্টোরি, মানে প্রায় ভোর 4টে-5টের কাছাকাছি, 4টে বাজেনি তখন। এবার যজ্ঞটা প্রায় শেষ হওয়ার মুখে। তো হঠাৎ উনি উঠলেন, তখন উনি কিন্তু যজ্ঞের আগুন নেভাননি। উনি উঠলে একটা সরু সরা, মাটির সরা যেরকম থাকে না, হুম 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 মাটির সরার মধ্যে প্রচুর ফল কুচো কুচো করে কাটা, এবং পুরো চুরো চুরি করে ফল কাটা। হুম মানে আমরা বলি না অনেকে ভাত এমন বেশি খায়, আমরা লোককে বলি না যে এত ভাত পেয়েছিস বিড়াল ডেঙাতে পারবে না, হুম 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 ওই রকম মানে সরাটার মধ্যে প্রচুর সব ধরনের ফল কুচো কুচো করে কাটা। আচ্ছা উনি আমাদেরকে বললেন, তোরা কেউ উঠবি না, তোরা এখানে বস, আমি আসছি, এটা মায়ের চেলাদেরকে দিয়ে আসি। মানে বেসিক্যালি ওটা ডাকিনী যোগিনীকে উৎসর্গ করতে যাচ্ছেন, এবং কেউ যাবে না, ওই প্রসাদটা উনিই দিতে যাবেন সরাই করে। হুম বাঁ হাতে ওনার সরা, আমরা ওই সার্কেলটার মধ্যেই বসে রয়েছি, আর আমরা দেখতে পাচ্ছি উনি দ্বারকা নদীর ঘাট থেকে নামছেন হুম হুম বাঁ হাতে সরাটা নিয়ে। কারণ প্রেত ফ্রেতকে না ডান হাতে খেতে দেয় না, বাঁ হাতে খেতে দেয়। আচ্ছা আচ্ছা তো উনি সরাটাকে বাঁ হাতেই নিয়ে যাচ্ছেন। হুম দেখবে যেখানে পিণ্ডদানও বাঁ হাতেই হয়। আচ্ছা আচ্ছা তো উনি ওই বাঁ হাতে সরাটাকে নিয়ে নামছেন। হুম তো যখন উনি নামছেন তখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে ফলের মানে কোয়ান্টিটিটা কমে যাচ্ছে। কি বলছো? পুরো মনে আপনা হচ্ছে আপনি? কেউ আপনা আপনি, পুরো মনে হচ্ছে না কেউ কেড়ে কেড়ে খেয়ে নিচ্ছে। মানে তখন ভোরের আলোটা জাস্ট ফুটেছে। হুম 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 তো ওই হালকা আলোয় দেখতে পাচ্ছি, মানে একটা হয় দূরে যেতে যেতে আস্তে আস্তে জিনিসটা ছোট হয়ে যায়, হুম 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 আর একটা হচ্ছে তুমি বেশি দূরে যাওনি, তার আগে এই জিনিসটা ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 তো তার মানে কেউ প্লেট থেকে নিয়ে নিচ্ছে, মানে পুরো খাড়াখাড়ি করে খেয়ে নেওয়ার মতন। নিয়ে নাপতে নাপতে প্লেটের মানে যতটা হাইট ছিল তার অনেকটা কমে গেল ফলের কোয়ান্টিটি। তো উনি দিলেন, মা দিয়ে নামালেন, তারপরে গায়ে জল ফল ছিটিয়ে উনি আর পেছনে দেখলেন না, উনি সোজা উঠে এলেন। উঠে এসে আরো কিছু আহতি ফাহতি দিয়ে তারপরে এবার ওই যজ্ঞের আগুন নেভাবে, আমাদেরকে হোমের টিকা ফিকা দেবে, হুম 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 তারপরে ওই ওদের কিছু তাবিজ ফাবিজ দেওয়ার ছিল সেগুলো সব রেডি করছেন। যখন মজার ব্যাপার হচ্ছে, যখন যজ্ঞে উনি জলটা ছিটিয়ে দিয়ে মানে যজ্ঞ শীতল করছেন, এবার হোমকুণ্ড ঠান্ডা করবে, হুম হুম ওসব যে স্মোকটা উঠলো, লেয়ার যেটা উঠলো, হুম। এটা আমার জীবনে দেখা চরম আশ্চর্যতম ঘটনা। যে স্মোকটা উপরে ভেসে গেল, প্রায় 1-1.5 তলা বাড়ির হাইটে, যখন ধোঁয়াটা উঠে গেল, ধোঁয়াটার আকৃতি নিল পুরো মায়ের মুকুট। আচ্ছা এখন মা কালীর মুকুট তুমি আমি কেউ দেখিনি, আমরা চিরাচরিত ভাবে যে মুকুটের গুলো একটা শেপ দেখেছি, যে ফিমেল দেবদেবীর মুকুটের শেপ হয়। হুম 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 তো সেই রকমই একটা পুরো অদ্ভুত একটা আকার নিয়ে একটা মুকুটের শেপ নিয়ে ধোঁয়াটা মিলিয়ে গেল। আচ্ছা মিলিয়ে গেল, তারপর আমাদের টিকা ফিকা সব দিল। দেওয়ার পর আমাদেরকে বলছে, কিরে দেখলি? তো আমার বন্ধুটা তো, আমরা সবাই সবকিছুই দেখেছি। তো তখন হয় না যে ওই দেখবে কিছু কিছু মানে পুরনো যদি এই বামা খ্যাপা বলো, হাবি জাবি, বা আমাদের এই দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ দেবের যে কিছু সিরিয়াল ফিরিয়াল হয়, সেখানে হুম অনেক জায়গায় দেখবে বলা আছে যে ঠাকুর যতক্ষণ না সামনে আসে দেখা দেন, ততক্ষণ মানুষের জীবনে চাওয়া পাওয়ার প্রচুর কিছু থাকে। হুম 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 কিন্তু যখন তুমি প্রকৃতপক্ষে দর্শন পাবে, তখন তুমি ওই দর্শনটাই তোমার কাছে আসল, তোমার কাছে কিছু চাওয়া পাওয়ার থাকবে না। আচ্ছা আচ্ছা তো আমাদের মধ্যে না সেরকম একটা বোধোদয় কাজ করছিল, আমরা সবকিছু দেখছি, আমাদের কিছু চাওয়া পাওয়া নেই, হুম হুম আমরা হুম দেখছি। পরে সকালবেলা উনি বললেন, যখন বলছেন তখন আমার বন্ধুটা বলছে, দূর সারা রাত্রি ঘুম হলো না, কিছু হলো না, ভাবলাম কি না কি দেখবো। আচ্ছা তো তখন আমার দিকে তাকিয়ে বলছে, কি বাবা তুই দেখিসনি? হুম আমি বলছি না, তুই কিছু দেখিনি। বলছে ভালো করে লক্ষ্য কর, দেখিসনি? আমি তো জানি তুই দেখেছিস। তো আমি বলছি, না কি দেখলাম মনে করতে পারছি না তো। বলছে আমি বললে মনে করবে? বললাম, হ্যাঁ। বলছে তারা একটু বস, আগে ওদেরকে ছেড়ে দিই। যারা যোগ্য ফোগ্য করলো ওদেরকে ওই তাবিজ ফাবিজ সব রেডি করে ছেড়ে দিল। দিয়ে ও ছেলেদেরকে বললো বানা, মানে আরেক রাউন্ড হবে আর কি। গাঁজা হ্যাঁ। তো হুম বানাচ্ছে।
হুম বাঁধতে বাঁধতে এবার আমরা গল্প করছি। হুম বলছে তোকে তো টানলো পেছন দিক থেকে, তোকে তো বলেছিলাম ঘুরে তাকাবি না, তাকালি কেন? আচ্ছা তখন না মানে আমি এখন তোমাকে বলছি গায়ের লোম খাটা দিয়ে উঠছে, আমার খারাপ হয়ে যাচ্ছে। তো তখন না মাথাটা কাজ করেছে আমার, যে কি হলো ব্যাপারটা, হুম তুমি জানলেন কি করে? তখন আমি বললাম বাবু আপনি জানলেন কি করে এটা? বলছে আমি দেখলাম তো তোকে এসে টানলো, তোকে তো বলেছিলাম তুই পেছনে করে তাকাবি না, তুই তাও তাকালি। আচ্ছা আমি বললাম আমি তো তাকালাম, আমি তো কিছু দেখতে পাইনি। বললো তোর ভাগ্য ভালো দেখতে পাসনি, দেখতে পেলে টেনে নিয়ে চলে যেত। আচ্ছা আচ্ছা তো আমি বললাম কি হলো ওটা? বলছে তোকে পেশাচ এসেছিল তো রাত্রিরে, তোরা আচ্ছা। বিশ্বাস করিস না। আর এই যে দুটো আমার ওই বন্ধুটাকে দেখিয়ে বলছে এরা যে দুজন, এদের রাশি খুব ভারী, এরা দেখতে পাবে না। আচ্ছা আচ্ছা এবার আমার রাশি হালকা। হুম 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 বলছে তোকে দেখা দিয়েছে তো? আর ওরাও দেখেছে, ওরা অন্য রূপে দেখেছে। হুম ওরা বলছে আমরা আবার কি দেখলাম? হুম বলছে আচ্ছা ওই যে ওখানে যে যখন আমি হোম করছিলাম, ওই যে জ্বলন্ত কাঠ কয়লা তোকে হাতে দিলে তুই হাতে ধরে রাখতে পারবি হাতের তালুতে? হুম আমার বন্ধুটা বলছে এটা কোনো পাগলেই করবে, হাতে ধরে রাখা যায় নাকি, হাত পুড়ে যাবে তুই। হুম বলছে তোকে যদি খেতে দিই? বলছে হাতেই ধরতে পারবো না, আপনি খালি উল্টো পাল্টা কথা বলছেন, হাতেই ধরতে পারবো না তো খাবো কি করে? বলছে তাহলে তুই এত মূর্খ, ভূত দেখবি, এই দেখবি, ওই দেখবি, আর তোর সামনে থেকে যে ছাগল, ছাগল তো ঘাস খায়। হুম হুম তখন না মাথার টনক নড়ে গেছে সবার, যে আচ্ছা। ছাগল তো ঘাস খায়, দেখলি না হোমকুণ্ড থেকে জ্বলন্ত কাঠ কয়লাগুলো জিভ দিয়ে টেনে টেনে খাচ্ছিল। ছাগলকে দেখেছিস কোনদিন কাঠ কয়লা খেতে? বলছে তোরা ভয় পাবি বলে তোদেরকে অন্য রূপে দর্শন দিয়ে গেছে। তাই এই যে গন্ডিটা ছিল, গন্ডিটার ভেতরে ঢুকলো কি করে? ঢুকতে পারবে কারোর ক্ষতি না করে। আচ্ছা কিরকম? যেহেতু কোনো নেগেটিভ এনার্জি ওনার বাড়িতে ছিল, হুম 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 সেই জন্য ওই হোমে আমি যা পরবর্তীকালে যা শুনলাম ওনার থেকে, হুম। ওই হোমে কিছু পিশাচ কেউ আহ্বান করা হয়েছিল। আচ্ছা আচ্ছা তারা তো নর্মাল রূপ নিয়ে এলে তো লোকে ভয় পেয়ে যাবে। হুম 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 ওই ধরনের কিছু অদৃশ্য সূক্ষ্ম শরীর ধারণ করে এসেছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মধ্যে ওটাও একজন। মানে গন্ডির ভেতরে ঢুকতে পেরেছে একটাই কারণে, কারোর ক্ষতি করার কোনো ক্ষতি করতে ইন্টেনশন পারবে ছিল না, না। ওনাকে আহ্বান করা হয়েছিল, আচ্ছা আহ্বান করার জন্য এসেছিল। যদি আচ্ছা আহ্বান না করতো গন্ডির ভেতরে ঢুকতে পারতো না। বুঝতে পারছি। তো ঢুকেছিল একটাই কারণে, যেহেতু আহ্বান করা হয়েছিল আহুতি গ্রহণ করার জন্য। আচ্ছা 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 আচ্ছা। আর আমি তো শুনেছি যে এই পিশাচ বলো বা যাই বলো, এরা এরকম জ্বলন্ত জিনিসপত্র খায়, মানে হ্যাঁ, কাঠ কয়লা, পশু পাখির হাড়, হুম হুম, গোবর, এগুলো হচ্ছে ওদের ফেভারিট জিনিস। জিন হলে তার জন্য মিষ্টি, এগুলো right, ওদের ফেভারিট। হুম হুম তখন যখন এটা বলেছে না, বললো, তোদের ভাগ্য ভালো, তোদেরকে তো মাও দর্শন দিয়ে গেল। আচ্ছা তো যখন বলে যে মা দর্শন দিয়ে গেল, হুম, তখন না আমার স্ট্রেট মাথায় হিট করেছে এই অবয়বটা। আচ্ছা আচ্ছা মুখে যেটা একটা মুকুটের স্ট্রাকচার নিয়েছিল মুখটা। হুম 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 আমি বললাম বাবা ওটা কি মা ছিলেন? বললো হ্যাঁ, আজকে পুণ্যতিথি, যজ্ঞ খুব ভালো হয়েছে, আর ওই জন্য মা দর্শন দিয়ে গেলেন। মানে যজ্ঞ যেটা তোদের সবার খুব ভালো হবে, খুব ভালো থাকিস। তো কথাবার্তা হলো, তারপর খাওয়া দাওয়া হলো। তারপর ভোরের দিকে বাড়িতে চলে এলাম আমরা। এবং ভোরের দিকে আসার আগে ওই কৌশিক অমাবস্যার দিন মায়ের চরণ তারাপীঠে শ্মশানে আনা হয় আচ্ছা হুম ভক্তদের দর্শন করানোর জন্য। হুম ওই হুম দিনকে আমার একটা পরম প্রাপ্তি, হুম এই এত কিছুর পরে হুম যখন ভোরবেলা ফিরছি, হুম, সাধুটাই বললো ওখানে মায়ের চরণের কাছে যাওয়ার সময় চরণ স্পর্শ করে যাবি সবাই, মানে প্রণাম করে যাওয়া যেতে বললেন। হুম হুম তো শ্বেত পাথরের পা, মোস্ট প্রবাবলি ওটা, হুম হুম যখন ছুঁয়েছি গোস্তব, হুম, পুরো মনে হবে না কোনো ডেড বডি, ঠান্ডা। হিমশীতল ঠান্ডা। আচ্ছা আর ছোবে না, তোমার ভেতরে ফিল আসবে। বুঝতে পারছি। এখন দেখো, মানলে ঠাকুর না মানলে কুকুর। হুম 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 তারাপীঠ মহাশাসন এখন আগের থেকে অনেক গুছিয়ে দিয়েছে, হুম কিন্তু তারপরেও
দেখবে শ্মশানে যত লোকজন যায় ওই ঠিক যে জায়গাটা মরা পড়ে না ওই জায়গা, যেখানে ভান্ডারা দেওয়া হয় সেই জায়গা, সতীস্থান বাউন্ডারি, এটার বাদ দিয়েও যদি সতীপীঠের দিক থেকে ঢোকো হুম তাহলে ডান দিকে কিন্তু গভীর জঙ্গল, হুম ডুমফুমরা কিন্তু ভেতর দিকে থাকে। আমি কিন্তু অনেকবার চেষ্টা করেছিলাম, আমি যে আমার যাওয়ার সাহস হয়নি। আচ্ছা কিছুটা যাওয়ার পরে এত গভীর অন্ধকার, এখন এত লাইট লাগিয়ে দিয়েছে, এত কিছু দিয়েছে। মানে আমি যখন তারাপীঠে গেছি তখন এত লাইট ফাইট ছিল না, মোমবাতির আলোয় যতটা আলো, আর নাহলে হয়তো এন্টার শ্মশানে 2 থেকে 3টে ল্যাম্প পোস্ট, হুম হুম তা ওই হ্যালোজেন বাল্ব, হলুদ রঙের, আলোর ডেন্সিটি এমনি কম, আলো হয় না প্রপার, হুম মাঝে মাঝে ওই রকম পরিবেশ। এখন তো আলোয় আলোয় ছয় লাভ করে দিয়েছে। ইনফ্যাক্ট এই যে তোমার ইলেকট্রিক চুল্লি যেটা চালু করা হয়েছে, হুম নামে ইলেকট্রিক চুল্লি চালু করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ট্রায়াল রান দিয়ে আজ পর্যন্ত কমপ্লিট করে উঠতে পারেনি। আচ্ছা, মানে ইলেকট্রিক মডার্ন চুল্লিটাকে চালু করা যাচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে কি? বারবার ইলেকট্রিক্যাল প্রবলেম হচ্ছে, উড়ে যাচ্ছে, ট্রান্সফর্মার উড়ে যাচ্ছে, ভোল্টেজ ডাউন হয়ে যাচ্ছে, সব রকম করে দেখে নিয়েছে রাজ্য সরকার। আচ্ছা আচ্ছা, তুমি গেলে জানতে পারবে ইলেকট্রিক চুল্লি চালু করা যাচ্ছে না। তুমি তো বোধহয় কিছুদিন আগেই ঘুরে এলে। হ্যাঁ, এখনো পর্যন্ত ইলেকট্রিক চুল্লি চালু হয়নি, কাঠেই মরা পোড়াতে হচ্ছে। তুমি আমাকে আরেকটাও কথা বলেছিলে তন্ময়তা, সেটার সময় নাকি তোমার বন্ধুটা ওই ঢিবিগুলো ডিঙিয়ে ডিঙিয়ে ফিরছিল কিছু একটা। হ্যাঁ, ফেরার সময় হুম 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 যে মানছে না, তা আমাকে বলেছে আমি তো সাবধান হয়ে গেছি, হুম। তো ও তো কিছুতেই মানবে না। এটা কি চরণ স্পর্শ করার পরে হয়েছিল? না না, তার আগেই তো ডিঙিয়ে ডিঙিয়ে আসছি, চরণটা তো বাইরে, মন্দিরের বাইরে, মানে আচ্ছা শ্মশানের বাইরে, আচ্ছা মানে ওখান থেকে স্পর্শ করে, ওটা হচ্ছে ওই সতীপীঠের যে জায়গাটা সবাই মোমবাতি জ্বালায়, হুম বাঁধানো জায়গাটা, ওই জায়গাটা। হুম 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 তো ওই জায়গাটা থেকে ঢোকার আগে ওরকম ডিঙে নিকে ওকে যত বলছি, বলছে ছাড় না দেখবো কি হয়, ছাড় না দেখবো কি হয়। আচ্ছা হুম। ও না প্রায় খান 8-10 ওই রকম ডিঙিয়ে ডিঙিয়ে এসছে, বারণ করা সত্ত্বে। মানে ওই সাধু আর মহারাজও বারণ করেছিলেন? সবাই বারণ করেছে, আচ্ছা আমিও বারণ করেছি। ও খালি বলছে ছাড় না দেখবো কি হয় কি হয়। এখানে এলো, প্রথম ওখান থেকে জ্বরটা বাঁধালো, আচ্ছা হালকা জ্বর, টেম্পারেচার নিয়ে ফিরলো। হুম কলকাতায় ফিরে ধুম জ্বর, ওকে ধুম জ্বর, কিছুতেই কিছু হচ্ছে না, ডাক্তার প্রচুর দেখানো হয়েছে, সবকিছু করে স্ট্রোক হয়ে গেল 3 দিনের মাথায়। স্ট্রোক হয়ে গেল ওই বয়সে? হ্যাঁ, স্ট্রোক হলো কোথায়, চোখে, আচ্ছা, বাঁ চোখটা পুরো গেল ওর। গেল মানে? বাঁ চোখকে দেখতে পায় না, চোখ মুভমেন্ট করে সবকিছু করে কিন্তু চোখটায় কোনো দৃষ্টি নেই, আচ্ছা চোখটা পুরো ব্লাইন্ড। অনেক কিছু করেও যখন কিছু হচ্ছে না, ডাক্তার বুদ্ধি ফদ্দি করে, তখন ওর বাড়ির লোক স্পিরিচুয়াল হেল্প নেয়, আচ্ছা হুম তাতে ওর অপকর্মটা ধরা পড়ে, হুম হুম। বডিগুলো ডেঙানোর জন্য, কথা না শোনার জন্য, সেখান থেকেই নাকি ওটা হয়েছে। আচ্ছা আচ্ছা, স্ট্রোক তাকে করে ওর একটা চোখ চলে গেছে। চোখটা ঠিক এখনো হয়নি? ছেলেটা জীবিত, বাই প্রফেশন অ্যাডভোকেট, আচ্ছা হুম আমাদের হাইকোর্টেই প্র্যাকটিস করে, নাম বলছি না। হুম কিন্তু ছেলেটাকে তুমি আর কোনোদিন তারাপীঠ শ্মশানের কথা বলো, ওর একমাত্র নিজের বাড়ির লোকের কোনো বডি পুড়লে, মানে কেউ মারা গেলে, তাকে যদি শ্মশানে নিয়ে যেতে হয় তবেই ও শ্মশানে যাবে। আচ্ছা এটা ছাড়া পরম বন্ধু আত্মীয়, হুম হুম। ওকে আর যেতে বলো, প্রাণে এমন ভয় লেগে গেছে, ওকে তুমি নিয়ে যেতে পারবে না। মানে এটা করার পরই একটা চোখ চলে গেল পুরো? হ্যাঁ, জ্বরটা বাঁধালো, বাঁধিয়ে নালে ওইটা তখন আমাদের কি বয়স, হ্যাঁ, কতই কি বাবা, এমন 16 বয়স 17। যেখানে চোখে স্ট্রোক হয়ে যাবে। তাও হয় মানলাম, সাইনাসের প্রবলেম আছে, চোখে পাওয়ার আছে, ছোটবেলা থেকে চোখ ডিস্টার্ব, ওখানে চশমা পরতো না, উল্টে চশমা আমি পড়ি ক্লাস 5 থেকে। হুম, প্যাথেটিক ব্যাপার। ওকে মানে- আজও পর্যন্ত তুমি যদি ওকে বলো হুম তারাপীঠে তো যাবেই না, ছেড়ে দাও, পৃথিবীর যে কোনো শ্মশান বলো, গোরস্থান বলো, হুম হুম মানে কবরস্থান আমরা যেটাকে বলি, হুম হুম হুম। তুমি নিয়ে যেতে পারবে না।
ও যাবে না। বুঝতে পারছি। তার মানে তুমি তারাপীঠে যখন গেছিলে, এটা কোন সালের ঘটনাটা বললে তন্ময়দা? এটা আমি তখন ক্লাস 11, ধরো আমি তোমাকে বলছি 2009-10, আচ্ছা খুব আচ্ছা যদি ভুল না করে থাকি 9 কি 10। আচ্ছা, ওকে। মানে মোটামুটি ধরে নাও 12-13 বছর আগের ঘটনা কি? হ্যাঁ, আচ্ছা, আর বেশিই হবে, তার বেশি হবে না? বুঝতে আর পারছি। বেশিই হবে। আর একটা জিনিস জানার ছিল তন্ময়দা, হুম, তুমি ওখানে যজ্ঞটা দেখলে, লাস্টে বললে যে ওই হোমের আগুন নেভার পর ধোঁয়ার মধ্যে হুম, মাকে দেখতে পেয়েছো, হুম, ঠিক আছে। হুম, এই যে পুরো এন্টার, তারপর ওই পেছন থেকে তোমাকে কেউ টানলো, ফিস ফিস করে আওয়াজ শুনতে পাচ্ছিলে হুম, যজ্ঞের সময়, হুম। তোমার ভয় লেগেছিল পুরো এন্টার বিষয়টা? ওই যে তোমাকে আমি প্রথমেই একটা কথা বললাম যে কৌস্তব, আমি তখন এমন একটা সিচুয়েশনের মধ্যে থেকে যাচ্ছি, হুম। আমার সামনে কি হচ্ছে কি না হচ্ছে আমি কিছুই জানি না। আচ্ছা আচ্ছা। প্রচন্ড তাপ উদাহর মধ্যে থেকে যাচ্ছি আমি, ওতে ফ্লেম এত হাই হোমের, হুম হুম দুটো পা মনে হচ্ছে পুড়িয়ে ফেলবে, মানে হাঁটুটা খালি একবার তুলছে একবার নামাচ্ছে, একবার তুলছে একবার নামাচ্ছে, মানে এইদিকে একবার নিচু হচ্ছি ওইদিকে একবার বাঁচাচ্ছি, আবার পা টেনে নিচ্ছি আবার পা রাখছি, হুম। তার মাঝখানে এই সমস্ত ইনসিডেন্ট গুলো ঘটছে। মানে একটা, কান্না শুনতে পাচ্ছি, হুম কিন্তু আমার সামনে এত লোকজন এত মন্ত্রোচ্চারণ, আমার ভয় লাগছেই না। কারণ আমি তো দূর দূর যেদিকে আমার চোখ যাচ্ছে সেদিকে খালি মোমবাতির আলো আর প্রচুর লোকজন ঘুরে বেড়াচ্ছে, মেলা হচ্ছে তখন, বাউলের গান ভেসে আসছে গান কানে, হুম। আমি কি ভয় পাবো? এক্স্যাক্টলি, বুঝতে পারছি ব্যাপারটা। মানে আমি বোঝার না বোঝার মাঝখান থেকে, ওটা যদি আমি একা কোনো সময় কোনো অমাবস্যার রাত, অমাবস্যায় তো প্রচুর মারণ ক্রিয়া অনেক রকম যোগ্য হয় ওখানে, হুম 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 তো হয়তো সেই সময় গেলে একটা হয়তো আমার থেকে আরেকজন হয়তো 100 মিটার দূরে বসে রয়েছে, আমার চারপাশে কেউ নেই, হুম হুম। তখন গা চমচম করতো, ভয় লাগতো। আচ্ছা আচ্ছা। আর আমি আজকে খুব লাকি পার্সন, আমি নিজেকে লাকি মনে করি এই কারণে হুম যে নির্ভয়ে আমি এতগুলো এক্সপিরিয়েন্স গ্যাদার করে এসেছি। কান্নার শব্দ, জ্যাকেট ধরে টানা, নিশ্চয়ই আমাকে যে চেনে না সে এসে জ্যাকেট ধরে টানবে না। হুম আমি একটা, সবাই দেখতে পাচ্ছে একটা সার্কেলের মধ্যে এরা বসে যজ্ঞ করছে, সেখানে বাইরের লোক এসে ইয়ার্কি মারবে না। হুম হুম হুম। কেউ যদি টেনে দৌড়েও যায় তাহলে তার পায়ের শব্দটা আমি পাবো। এক্স্যাক্টলি। আমার জ্যাকেটটা টানলো, আমি ঘুরে দেখলাম কেউ নেই, আমি উল্টা আমার বন্ধুকে দোষ দিয়েছি, আমি ভাবছি হয়তো আমি যদি এক মনে ওদিকে দেখছি ওরা ইয়ার্কি পাচ্ছে। সব থেকে বড় পাওনা মায়ের দর্শন পেয়েছো। হুম, একটা জিনিস জানতে চাই তন্ময়দা, হুম, তারাপীঠে তো তুমি এরপর আরো অনেকবার গেছো, ঠিক আছে, হুম। আরো কিছু কি এক্সপিরিয়েন্স আছে? এক্সপিরিয়েন্স ঠিক বলবো না। হুম। হুম এরপর একবার আমি গেছিলাম, হুম তো সেবার আমি আর আমার একজন বান্ধবী ছিল, হুম হুম আমি ঠিক বলবো না, আমার এক্স গার্লফ্রেন্ড বলতে পারো, হুম 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 ও আমার সঙ্গে গেছিল, তারাপীঠে হুম কোনোদিন যাইনি, ওকেই নিয়ে গেছিলাম আমি। হুম হুম দুপুরবেলা সকালবেলা পুজো দেওয়ার কথা ছিল, তো সকালবেলা আমরা দিতে যাইনি, কারণ আমরা সকালেই পৌঁছেছিলাম, তারপরে হোটেল পেতে আমাদের একটু অসুবিধা হয়, আচ্ছা আচ্ছা। তো যার জন্য ফ্রেশ ট্রেশ হয়ে তখন পান্ডাকে ডাকলাম পুজো দেবো বলে, আমার ওখানে বাধা ধরা পান্ডা আছে, হুম তো আমি যখন ওনাকে ডাকলাম উনি বললেন আপনারা ওই দুপুর বিকাল বেলার দিকে আসুন। হুম হুম তার আমি না ওই ভিআইপি লাইনে গিয়ে পুজো টুজো খুব কম দিই, আমি মনে করি মায়ের স্থানে কোনো ভিআইপি হয় না, হুম 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 কষ্ট করে গেছো কষ্ট করে দাঁড়িয়েই পুজো দাও, তুমি কিসের ভিআইপি তার কাছে, কোনো ভিআইপি না, তোমার কপালে যা আছে তাই হবে। তো আমার গার্লফ্রেন্ড আমাকে বললো ভিআইপি টিকিট কাটবে, ওর ইচ্ছা ছিল ভিআইপি তে দিয়ে, আমি বললাম না, পুজো দিতে অতটা জার্নি করে যখন এত দূর এসছো তখন মন্দিরে 1 ঘন্টা লাইন দিতে পারবে, হুম 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 ওই টাকাটা দিয়ে তুমি খাবার খাও, দুটো গরিব লোককে খাও, আমি রাজি আছি, হুম হুম। তোমার নিজের কি লাগবে বলো, কিন্তু আমি ওই ভিআইপি লাইনে টক করে পুজোটা দিয়ে চলে আসবো আমি নেই। আচ্ছা আচ্ছা। তো আমি ওরকম গেলাম, গিয়ে পুজো টুজো দিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো পুজোটা দিয়ে আমি যখন বেরিয়েছি তখন প্রায় সন্ধে লেগে গেছে,
তো আমার গার্লফ্রেন্ড আমাকে বলছে এখানে শ্মশান শ্মশান, তুমি বলো আমি দেখবো। আমি তুমি ভয় পাবে না? হুম বললো না আমি ভয় পাবো না, আমার ভয়টা লাগে না। আর ও একটু ডান পিটে টাইপ ছিল। হুম 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 তো আমি ওকে নিয়ে গেলাম শ্মশানে, ও জুতো পুতো খুলে ও ঢুকতে যাবে, তো আমি না জুতো পরেই ঢুকেছি। আমি আচ্ছা। মানে ওই বারবার খুলবো পরবো, হুম তো ওটা নিয়ে একটু বচসাও হয়েছে গেটের সামনে। হুম 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 তো কিছু হয় না, আমি জুতো পরেই ঢুকেছি। তারপর আমি ওকে বললাম দেখ খালি পায়ে তোমায় ঢুকতে হবে না, তুমি জুতো পরেই ঢোকো, মন পবিত্র থাকলে সব পবিত্র। হুম 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 তো ও জুতো পরেই গেল। এবার সবকিছু দেখে টেকে এবার যেখানে মরা পোড়ায় সেই সময়টা মরা পুড়ছে, হুম এবং ওখানে ওই কাঠে পোড়ায় তো, আর ফিমেল বডি হলে না ওরা চিৎ করে না, উপর করে পোড়ায়। কেন? আসলে কাপড় আগে জ্বলে যাবে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে বুঝতে বডিটা পেরেছি। ওপেন হয়ে যাবে, ওই জন্য হুম 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 দুপুর করে পোড়ায়। তো ও দেখছে অনেকক্ষণ থেকে, তো এত দেখছে, আমি না আর কাঠে পোড়ানো তো দেখিনি কোনোদিন। হুম তখন না কিরকম একটা ফিল হলো হুম যে হয়তো শরীরটা খারাপ হয়ে যাবে, কিছু হবে। হুম তা আমাকে বললাম এই কি দেখছো এতক্ষণ ধরে? বলছে কিরকম ভাবে পোড়াচ্ছে তাই দেখছে। আমি দেখে কি করবে, তুমি ডোমাবে? তুমি আর কি মেরেই বলছে। হুম হুম তো বললাম না না, তুমি সবসময় আর কি বলো। আমি বললাম চলো এখান থেকে। হুম তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে ওই যে বাঁ দিকের যে কথাটা বলছি, যে বাঁ দিকে ডিপ, তা আমার না কিরকম মনে হলো একটু যাই বাঁ দিকে। আচ্ছা। তো বাঁ দিকে আমি হাঁটতে হাঁটতে গেলাম। হুম আমি ধরো ওই ওখান থেকে ঘুরে এসে ম্যাক্সিমাম হলো 25-30 পা এগিয়েছি। হুম হুম এত অন্ধকার কৌস্তব, আমার নিজেরই না মন থেকে বলে উঠলো না তন্ময় আর যাওয়া যাবে না, আচ্ছা। আমাদের সঙ্গে একটা মেয়ে আছে। হুম হুম আমার পুরো গাটা ছমছম করে উঠলো। হুম তো ও আমাকে বলছে তুমি কোথায় যাচ্ছ? আমি এই তো শ্মশানের আসল মজা। হুম বলছে চলো। ও আমার হাত ধরে রয়েছে শক্ত করে, ওকে। হাতে ঠাকুরের প্রসাদ প্রসাদ সব রাখা। হুম খানিকটা যাওয়ার পরে না আমি ভাবলাম, ও আমাকে বলছে চলো আর যাবে তো, চলো আর একটু ভেতরে যাই। হুম হুম আমার না কিরকম মনটা না গাটা একটা ছমছম করে উঠলো। আচ্ছা। আর বেশি বাজেও না তখন, খুব বেশি হলো 7:30 পৌনে 8টা বাজে। হুম হুম ওই টাইমে আমি বললাম না, ব্যাক করো, ঠিক ভালো লাগছে না। আচ্ছা। ব্যাক করে চলে এলাম। হুম পরের দিন আবার গেছি, ওই সকালবেলা ল্যাংচা ফ্যাংচা কিনবো হুম বাড়ির জন্য। যখন পরের দিন গেছি তখন কি মন হয়েছে, তো পান্ডার সঙ্গে একবার দেখা টাকা করে আসি। ও আরো একটা ব্যাপার ছিল যে দক্ষিণাটা দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা। হুম প্রসাদ প্রসাদ সব দিয়ে দিয়েছিল, দক্ষিণাটা দেওয়া হয়নি, খুচরো ছিল না বলে দক্ষিণা দিতে পারিনি। না যেহেতু চলে যাবো, চলো দক্ষিণাটা দিয়ে আসি। হুম এটা তোমাকে আমি আগে বলিনি ঘটনাটা। আচ্ছা আচ্ছা। যখন দক্ষিণা দিতে গেছি তখন বলছে বাবু আপনারা কালকে শ্মশান থেকে চলে গেছিলেন তাড়াতাড়ি? আমি বললাম, হ্যাঁ আমরা তো চলে গেছিলাম তাড়াতাড়ি হোটেলে। হুম হুম বললো কালকে ওখানে তো একটা দুর্ঘটনা ঘটেছে। বলে কি? বলছে কথাবার্তা শোনেরা বাইরে থেকে সব আসে, আপনাদের কলকাতা থেকে সব লোকজন আসে, এরা তো মানতে চায় না কিছু। হুম। ওই ওখানে গেছিল, গিয়ে ভূতে ধরেছে, খুব সিরিয়াস কন্ডিশন, রাতারাতি তাদেরকে ট্রান্সফার করতে হয়েছে কলকাতায়। মানে তুমি যে দিকটা এগিয়ে যাচ্ছিলে সেই দিক। এক্স্যাক্টলি। একটা কোনো কলেজের গ্রুপ এসেছিল, আচ্ছা আচ্ছা। ওরা ওখানে ঢুকেছিল ভেতরে। হুম 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 ওখান থেকে এমন হয়েছে ছেলেটা রাত্রিবেলা নাকি মুখ থেকে রক্ত বমি করতে করতে বেরিয়েছে। আচ্ছা। সুস্থ ছেলে, এবং ওরা কোনো নেশাভান করেছিল না। মানে এমন কন্ডিশন হচ্ছে রাত্রিবেলা ওখান থেকে পুলিশকে ইনফর্ম করে হুম। ওরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছে। সেই অ্যাম্বুলেন্সে করে পুরো গ্রুপটা রিটার্ন করেছে কলকাতায়। অনেক সময় তন্ময়দের এরকম হয় না, শ্মশান অনেকে মারণ ক্রিয়া করে, ঠিক আছে, হম। ব্ল্যাক ম্যাজিক করার পর অনেক জিনিসপত্র তো অনেক জায়গায় পড়ে থাকে পরে অমাবস্যা। থাকার থেকে বড় কথা হচ্ছে ওটা তো শ্মশান, হুম 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 আদি শ্মশান। হুম বলে নাকি ওটা তারামায়ের বিচরণ ক্ষেত্র। হুম হুম তো হুম ওখানে তো তারামায়ের চেলাচামুন্ডা থাকবে, এটা খুব স্বাভাবিক। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। না, আমি মানে কিরকম ভাবো, আমি যাচ্ছিলাম ওইদিকে, হুম হুম আমার যে গাটা চপচপ করে উঠেছে, হয়তো গ্রুপটা একটু বড় থাকলে চলেই যেতাম টচ ফচ। হুম 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 আমি যেখান থেকে ঘুরে এসেছি ওরা নাকি আরো ভেতরে গেছিল, হুম ওটা আমার সঙ্গে হতে পারতো।
এক্স্যাক্টলি। কি আমার তখনকার যে প্রেজেন্ট গার্লফ্রেন্ড তার সঙ্গে হতে পারতো। হুম 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 হুম। আমি খালি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি। ইনস্ট্যান্ট, মানে তুমি বুঝতে পেরেছো যে গেলে কিছু হতে পারে, তাই হ্যাঁ। জন্য কন্ট্রোল করে নিয়েছো। আমার যে গাটা ছমছম করে উঠেছে না, হুম 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 আর আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি যখন হাঁটছি আমার গার্লফ্রেন্ড আমার হাতটা খুব শক্ত করে ধরে রয়েছে। হুম হুম তো ও যখন আমার হাতটা শক্ত করে ধরে রয়েছে, কেমন আমার ভেতর ভেতর ভয় কাজ করছে। হুম 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 আর মেয়েদেরকে বেশি অ্যাটাক করে। হুম, এক্স্যাক্টলি। আমি যে কারণে ওকে নিয়ে ব্যাক করে এসেছি। বললাম না, আর যেতে হবে না, চলো এখানে মোমবাতি ফোমবাতি জ্বালাও, হুম, ধূপ টুপ দেখাও, দেখিয়ে চলো। বুঝতে পেরেছি। করে মানে নিয়ে এসেছি। ব্যাপারটা হচ্ছে হয় কোনো কিছু দেখেছে বা কোনোভাবে জিনিসটাকে ইনভাইট করে ফেলেছে, অরেলস এমন মারণ ক্রিয়া হয়েছে হুম, ওই যে ওই ব্ল্যাক ম্যাজিকে যে সকল জিনিসপত্র ইউজ হয় তার উপর পা ফেলেছে কোনোভাবে। এবার এই কারণে অনেক ক্ষেত্রে এরকম টাইপের জিনিসপত্রগুলো হয়। কিছু একটা হয়েছে। মানে কি ওদের সঙ্গে এক্স্যাক্টলি হচ্ছে সেটা তো আই ডোন্ট নো, আমি তো স্পটে ছিলাম না। হুম হুম। তবে আমি Speculation. প্যারানরমাল ইনভেস্টিগেশন করেছি। হুম। বিভিন্ন সময় বিভিন্ন সাধু সন্তদের সঙ্গে আমি কথাবার্তা, যেখানে আমি সুযোগ পাই বসি কথা বলি। আমার আধ্যাত্মবোধ একটু টানেই বলতে পারো। হুম হুম হুম, আমার ভালোও লাগে জিনিসগুলো শুনতে, ভালো লাগে ঠাকুর দেবতার গল্প, পৌরাণিক কথাবার্তা, এগুলো আমার শুনতেও ভালো লাগে। এক্স্যাক্টলি। তন্ময়দা, তুমি বলেছিলে যে তুমি প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জন্য একটা টিমও বানিয়েছিলে, ইনস্ট্রুমেন্টস কিনে, তারপর তুমি রীতিমতো প্লেসে প্লেসে গিয়ে এরকম ইনভেস্টিগেশন করো। ইনফ্যাক্ট করেছি, কিছুদিন, 4টে করেছি, 4 নম্বরটাই সব বিদায়, চির বিদায়। তাহলে তন্ময়দা নেক্সট একটা কল রেকর্ডিং এ আমরা তোমার এই প্যারানর্মাল ইনভেস্টিগেশনের যে এক্সপিরিয়েন্স গুলো রয়েছে সেগুলো নিয়ে একবার কথা বলবো। হ্যাঁ, বলতে পারি, অসুবিধা নেই। দ্যাটস দ্য ভিডিও গাইজ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনারা কি বিষয়ে এর পরের কল রেকর্ডিংটা চান সেটাও জানাবেন। এবং হ্যাঁ, গীতাঞ্জলির যে পরবর্তী অংশটা সেটা কিন্তু পরের সপ্তাহে আসছে। আপনারা সবাই শুনতে চান তো গীতাঞ্জলির পরবর্তী এক্সপিরিয়েন্স, অর্থাৎ আগের সপ্তাহের যে কল রেকর্ডিংটা ছিল সেটার এক্সটেন্ডেড পার্ট। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। কিউরিওফাইড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন। আর এরকমই ভয়ঙ্কর আরও দুটো কল রেকর্ডিং শুনতে আপনাদের মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।